চৈত্র মাস, তাই স্কুলের প্রধান শিক্ষক কাজ শেষ করার আগেই ঠিকাদারের দুঃখ বুঝে চলতি কাজের ফাইলে কাজ শেষ হয়েছে বলে সই করলেন দয়ালু গুণধর শিক্ষক, মেলাঘর তেলকাজলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। তবে কি চৈত্র সেলের বিশেষ অফারও দিচ্ছেন হেডমাস্টার? তারা কইছিল যে মার্চ মাস ফাইন্যান্সিয়াল ইয়ার, তো তারা কিছু টাকা উঠে দেবে। আর তো বেশি দিন না, এক দিনের মধ্যে তো আমরা দুদিন স্কুলটা বন্ধ গেছে। তারা কইছিল কাজ শেষ করে দেবে, তাদের ওপরে অগাধ বিশ্বাস রেখেছেন গুণধর এই হেডমাস্টার। অথচ তিনি জানেন না কাজ কত টাকা বাজেটের, কাজের পরিমাণ কি কি ধরা আছে কাজের গুণগত মান ধরে রাখার জন্য। পুরনো রঙের ওপরে দোলের রং ছিটানোর মতো করেই রং মেরে পার পাওয়া কাজের ফাইলে সই, বোকামি নাকি গোপন সমঝোতা? কাপা কাপা শিক্ষকের কণ্ঠ ঠিক কি বলছে? কাজের বাজেটটা কত স্যার? বড় না, এগুলি আমরা কোনো কিছু জানি এটা ডিপার্টমেন্ট দিতে পারবো, যারা কাজটা করে গেছে ওনারা দিতে পারবে না। যেহেতু কাজ আরো রয়েছে কয়েকদিন, আপনি তো সই দিতেন পারবেন না স্যার। মানে সইটা তো এখন তো পাবলিক তো কমপ্লিট করতেছে, যেটা রুলস যেটা আইনের ভাবে চলে, এটা তো স্যার মানে কেমন হয়ে গেল না? ব্যাপার হচ্ছে তারা কইছিল যে মার্চ মাস ফাইন্যান্সিয়াল ইয়ার, তো তারা কিছু টাকা উঠে দেবে। আর তো বেশি দিন না, এক দিনের মধ্যে তো আমরা দুদিন স্কুলটা বন্ধ গেছে। অন্যদিকে জনতা জনার্দন তাদের তীক্ষ্ণ নজর এড়িয়ে যায়নি। 9 লাখ টাকা বাজেটের কাজ যখন 2 লাখ টাকার মতো করেই নেগোজিয়েশন দপ্তর, স্কুল কর্তৃপক্ষ সহ সকলেই চৈত্র মাসের বাজারের বাড়তি টাকা উঠাতে মরিয়া, তখনই গর্জে ওঠে সাধারণ মানুষজন। একেবারে হাতে কলমে খতিয়ে দেখার জন্যই তারা গিয়ে পৌঁছায় সেই স্কুলে। রিপেয়ারিং কাজ হয়েছে প্রায় 9 লক্ষ টাকার মতো, ঠিক আছে। এখানে আইসি আমরা কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখতাম, কখনো সম্পূর্ণ হয়েছে কিনা দেখতাম, এসে দেখতাছি এখানে ঠিক মতন কাজ হয়েছে না। ঠিক তারপরে চলতি কাজের পাশেই দায়িত্বপ্রাপ্ত একজন কর্মীকে পেলেন। ওনাকে জনগণ প্রশ্ন করলেই তিনি বাদর নাচে দেওয়ার মতো করেই লেজ তুলে পালায়। গোপন কিছু লুকানোর চেষ্টা? পুরো স্কুল কর্তৃপক্ষই কি রয়েছে এই কাজের সাথে জড়িত? কারণ সাধারণ মানুষ স্কুলে গিয়ে স্যারদের প্রশ্ন করলেই কোনো সদুত্তর পায়নি তারা। কাজ হয়েছে না, এবারে প্লাস এখানে যে কাজ করা ছিল একজন, তারে আমরা জিজ্ঞাসা করলাম কি করাইতেছে বা কি আসু বিষয়। হ্যাঁ, কন্ট্রাক্টর এই সেই কই আসে গা, কতক্ষণ বইয়ে থেকে সেটা ঠাস করে লুকিয়ে বাইকে আছে। তো বাইকে যাওয়ার পরে ঠিক আছে, এবার স্যার জিজ্ঞাসি স্যার এটা কাজটা কিভাবে হইতেছে। তো স্যার কইলো এরকম ভাবে কাজ, তারা তো কাজ করে আবার তারা আবার কাজের আবার সইও নিছে কাজ শেষ না করতে। কাজ এখনো শেষ হইলো না, কাজ দুনিয়ার কাজ হয়ে গেছে, আর রং করা হয়েছে জানানা কয়েকটা, তুমি এখন দেখলে কইতে পারবা। জানানা কয়েকটা রং করা কাজ বাজে কাজ হয়েছে, এটা কয়া লাভ নাই। 9 লাখ টাকা শুনছি না কাজ হইতেছে, এদিকে 2 লাখ টাকার মতন কাজও হয়েছে না, ঠিক আছে। এবার বুঝলেন তো, সরকার যেখানে উন্নয়নের জন্য কাল ঘাম ছুটাচ্ছেন, সেখানে প্রতি দপ্তরের শস্যের মাঝে ভূতের মতো লুকিয়ে আছে পয়সা খেকো হায়েনার দল। সরকার চিহ্নিত করুক তাদের, রাঘব বোয়াল থেকে গেছো বিড়াল হয়ে প্রকাশ্যে আনুক তাদের, এমনটাই চাইছেন সাধারণ মানুষজন।